খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। না দর্শক, কোনো নির্দিষ্ট রানওয়ে বা ফাঁকা মাঠ নয়, একেবারে রাজপথের ওপরে তীব্র আওয়াজ করে পরপর উড়ে যাচ্ছে সুখোই 30, রাফায়েল থেকে শুরু করে MI-17 হেলিকপ্টার পর্যন্ত। গতকাল মানে শুক্রবার রাতে কার্যত দেখা গেল এক বিরল দৃশ্য। রাতের অন্ধকারের মধ্যেই এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে বায়ুসেনার একের পর এক যুদ্ধ বিমান। গতকাল শুক্রবার রাত প্রায় 9টা থেকে 10টা এই ল্যান্ড অ্যান্ড গো ড্রিল চলে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে। প্রায় 3.5 কিলোমিটার জুড়ে চলে সেই মহড়া। শুধু যুদ্ধ প্রস্তুতি নয়, কোনো বিপর্যয় ঘটলে উদ্ধার কাজ কীভাবে চালানো হবে সেটাও জানিয়ে নিল কিন্তু বায়ুসেনা। শুক্রবার সকালেও ওই রাজপথেই বায়ুসেনার মহড়া দেখা গিয়েছিল। তবে রাতের অন্ধকারে যেভাবে মহড়ার প্রশ্ন উঠেছে, তবে কি রাতের অন্ধকারেই হবে কোনো স্ট্রাইক? সেই কারণে কি এই মহড়া? পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হামলার পর থেকে খুব ফুঁসছে গোটা দেশ। যে কোনো মুহূর্তে বদলা নিতে তৈরি ভারত। পর্যটকদের ধর্মের বিচারে খুন করার বদলা যে নেওয়া হবেই হবে, সে কথা বলেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আবহে এই মহড়া কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাতের মহড়ায় উঠতে দেখা গিয়েছে রাফায়েল, মিরেজ 2000, জাগুয়ার, AN-32 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, MI-17 হেলিকপ্টার, এমনকি C-130 জে সুপার হারকিউলিসও উঠতে দেখা গিয়েছে, যা বিগত কয়েক বছরে বিভিন্ন উদ্ধার কাজের গুরুত্বপূর্ণ সে ভূমিকা নিয়েছে। গতকাল শুক্রবারের বিমানের প্রবল শব্দে ছুটে যান ওই এলাকার মানুষজন। কয়েক হাজার মানুষের চোখের সামনে একের পর এক যুদ্ধবিমান উঠতে দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।